আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে কেমিস্ট্রি পদার্থের গঠনের এমসিকিউ গুলো সবগুলা কভার করে দিব। আজকের এই ক্লাস করলে পদার্থের গঠন থেকে তোমার 3টা অথবা 4টা যতটা এমসিকিউ আসুক না কেন, তুমি অবশ্যই সবগুলো 100% আনসার করতে পারবে। একটা তোমার ভুল হবে না, অবশ্যই সবগুলো 100% আনসার করতে পারবে এবং সবগুলাই তোমার আজকের এই ক্লাস থেকে তুমি কমন পাবা। সো তুমি তুমি মাথা ঠান্ডা করে খুব সুন্দর করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, যাতে তোমার সবকিছু একটু জেড ক্লিয়ার হয়ে যায়। দেখো, এসএসসি লেভেলের কেমিস্ট্রি একবার সিম্পল কেমিস্ট্রি, এটা নিয়ে কোনো প্রকার আতঙ্ক হওয়ার কিছু নয়। বই নয় শেষ সময়ে এমসিকিউ গুটি কয়েক এমসিকিউ পড়লে তুমি মোটামুটি সকল এমসিকিউ তুমি কমন পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের প্রথম এমসিকিউ তে। দেখো, তোমাকে প্রথম এমসিকিউ কি বলছে, তোমার পাঁচটি প্রোটনের প্রকৃত ভর চাইছে। কয়টি প্রোটনের ভাই? 5টি প্রোটনের প্রকৃত ভর, যেটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2025 সালে ম্যাথটা এসেছিল। এখন তোমাকে জানতে হবে যে একটি প্রোটনের ভর কত। তুমি যদি একটি প্রোটনের ভর না জানো, তাহলে তুমি 5টি প্রোটনের ভর তুমি কিভাবে বের করবা? তাহলে দেখো, আমরা যদি প্রোটনের ভর বের করতে চাই, দেখো আমাদের প্রোটনের ভর অবশ্যই এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে প্রোটনের ভর কত ভাই। আমরা জানি প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 মাইনাস 24 গ্রাম। কি ভাই? -24 গ্রাম। আচ্ছা, তাহলে এটি কয়টি প্রোটনের ভর? এটা হচ্ছে একটা প্রোটনের ভর। তাহলে তোমার কাছে কয়টি প্রোটনের ভর চাওয়া হয়েছে? তোমার কাছে চাওয়া হয়েছে যে 5টি প্রোটনের ভর। তাহলে একটি প্রোটনের ভর আমি পাইছি। ওকে ভাইয়া, এখন যখন আমি যদি এই পুরো মানটাকে 5 দ্বারা গুণ করে দেই, তাহলে 5 ইন্টু 1.673 10⁻⁻24 গ্রাম। তাহলে আমি যদি 5 দ্বারা গুণ করে দেই, তোমরা ক্যালকুলেটরে গুণ করে নিবা, তুমি দেখবা তোমার রেজাল্টটা আসতেছে 8.36। কি ভাই? 8.36 ইন্টু 10⁻, ইন্টু কি ভাই? 10⁻24 গ্রাম। 10⁻24 গ্রাম, এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করলে, গুণ করলে তোমরা পেয়ে যাবো। কথা বুঝতে পারছো? এটা ক্যালকুলেটরে গুণ করলে তোমরা পেয়ে যাবে। তার মানে তোমার কাছে তোমাকে 5টি ইলেকট্রনের ভর আসতে পারে। তোমার এরকম ভাবে কি আসতে পারে ভাইয়া তোমার পরীক্ষায়? আমি তো তোমাকে প্রোটনের ভর শিখাইছি। তোমার পরীক্ষায় 5টি প্রোটনের ভর আসতে পারে, তোমার 5টি ইলেকট্রনের ভর আসতে পারে, 5টি নিউট্রনের ভরও তোমার আসতে পারে। তুমি অবশ্যই এগুলো যদি মনে রাখো, তাহলে দেখবা তোমার কোনো প্রকার ভুল হবে না এবং 5টি, 7টি, 8টি, 10টি যেটাই আসো তুমি ইজিলি আনসার করতে পারবা। আচ্ছা, আমাদের 2 নাম্বার কোশ্চেনে চলে গেছি। তোমাকে বলছে, দেখো অ্যালুমিনিয়াম 3+ কতটি ইলেকট্রন আছে? কি ভাই? অ্যালুমিনিয়াম 3+ কতটি ইলেকট্রন আছে? আমরা জানি অ্যালুমিনিয়ামের তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 13টি। প্রোটন সংখ্যা 13টি, এবং আমরা এটাও জানি যে কোনো মৌলের প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা তাহলে কতটি? 13টি। কিন্তু ভাই, এটা অ্যালুমিনিয়াম 3+, আয়নটা কি হয়েছে? 3+, তার মানে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কয়টা ইলেকট্রন ছেড়েছে? 3টা ইলেকট্রন ছেড়েছে। তাহলে এটা কত হবে? 13 - 3, তাহলে ইকুয়াল টু কত? 10। তাইলে অ্যালুমিনিয়াম 3+, 3+ আয়নে ইলেকট্রন আছে কয়টি? 10টি। ইলেকট্রন আছে কয়টি ভাই? 10টি। কথা বুঝতে পারছি? ইলেকট্রন আছে কয়টি? 10টি। এখন যদি এটা যদি অ্যালুমিনিয়াম 2- হয়ে যেত, 2-, তাহলে 13+2 হয়ে যেত, কারণ 2টি গ্রহণ করছে, মোট তখন 15টি হয়ে যেত। কথা বুঝতে পারছো? মোট তখন কতটি হয়ে যেত? 15টি হয়ে যেত। কথা বুঝাতে পারছি? এটা একদম সিম্পল এবং ক্লিয়ার ভাবে আশা করছি যে তোমরা সবাই এটা সুন্দরভাবে বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। বলছি ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত? আসলে ট্রিটিয়ামটা কি? ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ ভাই? আমরা জানি হাইড্রোজেনের তোমার আইসোটোপ হচ্ছে 3টে। আইসোটোপ কয়টি ভাইয়া? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 3টে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 3টে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? 3টি। একটা কি ভাইয়া? একটা হচ্ছে H11, আরেকটা হচ্ছে কি ভাইয়া? H21, আরেকটা হচ্ছে ভাই H31। কত? 1? H31। আচ্ছা, এখন দেখো, তাইলে তার ভরগুলার পার্থক্য হচ্ছে কি? কি পার্থক্য তার ভরগুলো? একটা ভর হচ্ছে 1, আরেকটা ভর হচ্ছে 2, আরেকটা ভর কত? 3, আরেকটা ভর কত? 3। তার মানে এই প্রথমটার নাম হচ্ছে প্রোটিয়াম। প্রথমটার নাম কি ভাই? প্রোটিয়াম। এটার নাম ডিউটেরিয়াম। আর এটার নাম হচ্ছে 3 নাম্বার হচ্ছে ট্রিটিয়াম। আচ্ছা, তাহলে কার চাইছে ভাইয়া তোমার পরীক্ষায়? তোমার পরীক্ষায় চাইছে ট্রিটিয়ামের
তোমার ট্রিটিয়ামের কি চেয়েছে? নিউট্রন সংখ্যা। তাহলে এর ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা কত? 3, প্রোটন সংখ্যা কত? 1। দ্যাট মিন্স তার আনসার হচ্ছে 2। তার আনসার কত ভাই? তার আনসার হচ্ছে 2। কথা বুঝতে পারছো? এইগুলা দেখো 25 সালে আসছে, তোমাদের ইনশাল্লাহ আসবে। তোমার আসতে পারে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত? কথা বুঝতে পারছো? তোমার এটা নিউট্রন সংখ্যা না এসে আর প্রোটন সংখ্যা আসতে পারে। কথা বুঝতে পারছো? কি আসতে পারে? প্রোটন সংখ্যা আসতে পারে। এখন তোমাকে বলছে যে ভ্যানাডিয়ামের এম শেলে, কি ভাই? ভ্যানাডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? কার ভাই? ভ্যানাডিয়ামের এম শেলে ইলেকট্রন সংখ্যা কত? ভ্যানাডিয়ামের প্রোটন সংখ্যা কত বলো তো ভাই? ভ্যানাডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ভ্যানাডিয়ামের কি ভাইয়া? পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। পারমাণবিক সংখ্যা সংখ্যা কত? ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ভাই? 23। কত ভাই? 23। এখন এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, আর যদি বিন্যাসটা আমরা দেখি, এর বিন্যাসটা যদি তুমি একটু চিন্তা করো, এর বিন্যাসটা যদি একটু তুমি দেখো, এর বিন্যাসটা হবে খুব সুন্দরভাবে আমরা বিন্যাসটা করতে পারবো। এর বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 আর হচ্ছে 3d। তাহলে কত হয়েছে দেখো তো? 3d কিউব হয়ে যাবে। কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে তোমার কি চেয়েছে? ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়াম কত নম্বর কক্ষপথ? 3 নাম্বার কক্ষপথ। কত নম্বর কক্ষপথ ভাই? আমাদের এই 3 নাম্বার কক্ষপথে কতটি আছে আমরা এটা দেখবো। তাহলে কতটি আছে দেখো তো? এই জায়গায় 3 6 3 9 2 11। তাহলে তার ইলেকট্রন সংখ্যা, তাহলে তোমার এম শেলে তার ইলেকট্রন সংখ্যা, এম শেলে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার ইলেকট্রন তার ইলেকট্রন সংখ্যা তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। কত ভাই? 11। কথা বুঝতে পারছো? তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপর তোমার ত্রিপরমাণু কি বলছে ভাই? এই জায়গায় তোমার কোনটা হচ্ছে ত্রিপরমাণু? দেখো ভাই, তোমাকে বলছে নিচের কোনটি বা কোন অণুটি ত্রিপরমাণু? কি ভাই কোন অণুটি পরমাণু? আচ্ছা, তুমি যদি সালফারের কথা চিন্তা করো, কার কথা? সালফারের কথা। সালফার হচ্ছে কি ভাই? S8। এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে সালফার। এটা হচ্ছে কি ভাই? সালফার, S8। তুমি যদি ফসফরাসের কথা চিন্তা করো, কার কথা? ফসফরাস হচ্ছে P4। ফসফরাস হচ্ছে কি ভাই? P4। ফসফরাস কি ভাই? P4। এবং নাইট্রোজেন হচ্ছে N2। নাইট্রোজেন কত ভাই? N2। নাইট্রোজেন কত? N2। এবং অক্সিজেন হচ্ছে O3। সরি, ওজন হচ্ছে বা O3। O3 হচ্ছে, এটা ওজন হচ্ছে কত ভাই? O3। এটা অক্সিজেন না, এটা ওজন। তাইলে তোমার যেটা 8 8 আছে, মনে করো এটা কত ভাই? তোমার হচ্ছে সালফার হচ্ছে S8। তাহলে এটাকে বহু পরমাণু কি বলা হয়? বহু পরমাণুক বলা হয়। কি পরমাণু? বহু পরমাণুক। এটাকে কি বলা হয়? বহু পরমাণুক। এটাকে কি বলা হয়? বহু পরমাণুক। আর এটাকে কি বলা হয় ভাই? দ্বিপরমাণুক। নাইট্রোজেনকে কি বলা হয়? দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক। আচ্ছা, আর হচ্ছে ওজনকে কি বলা হয়? ত্রিপরমাণুক। ত্রিপরমাণুক। আর ফসফরাসকে কি বলা হয়? চতুর্পরমাণুক। কি ভাইয়া? চতুর্পরমাণুক। তার মানে তোমার যেটাই আসুক না কেন, তুমি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। দেখো এখন তোমাকে ত্রিপরমাণুক আসলে, বহু পরমাণু, চতুর্পরমাণুক, যে যে কোশ্চেনটা আসে তুমি ইজিলি আনসার করতে পারবে। তুমি ইজিলি কি করতে পারবে? আনসার করতে পারবা। দেখো তোমার 6 নাম্বার কোশ্চেনে বলছে যে আপেক্ষিক পারমাণবিক ভর। কি ভাই? আপেক্ষিক পারমাণবিক ভর তার ভাইয়া একটা মূলের প্রকৃত ভর দেওয়া আছে, তার আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা তুমি ভাগ করবা। তাহলে আমরা এর ফর্মুলাটা কি জানি? আপেক্ষিক পারমাণবিক ভরের ফর্মুলাটা কি জানি ভাই? দেখো তো, আপেক্ষিক পারমাণবিক ভর কি ভর ভাইয়া? পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, তোমার আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি হয়েছে? তোমার হচ্ছে উপরে কি দিবা? উপরে যে প্রকৃত ভরটা আছে, প্রকৃত ভর 4.482 ইন্টু 10 ইনভার্স 23। কি ভাই? 10 ইনভার্স 23। এবং কার্বন 12 এর 12/1 কি ভাই? 12/1, যেটার যে ভর হচ্ছে কত ভাই? ভর হচ্ছে 1.66 কি ভাই? 1.66 ইন্টু 10 ইনভার্স 24। দ্যাট মিনস এটাকে যদি আমি ভাগ করি তাহলে পাবো 27। তার মানে একটা আমি অ্যালুমিনিয়াম পাবো। কি পাবো ভাই? অ্যালুমিনিয়াম পাবো। কথা বুঝতে পারছো? কি পাবো? অ্যালুমিনিয়াম পাবো। কথা বুঝতে পারছো?
কি পাবো ভাই, একটা অ্যালুমিনিয়াম মৌল পাইছি। আচ্ছা, তোমাকে বলছে যে তৃতীয় শক্তি স্তর, প্রধান শক্তি স্তরে 3 কি ভাইয়া, প্রধান শক্তি স্তরে কি ভাইয়া, প্রধান শক্তি স্তরে 3 এবং এল হচ্ছে 2, এল এর জন্য 2। তার মানে এল এর জন্য যদি 0, এল যদি 0 হয় এটা হবে এস, এল যদি 1 হয় এটা হবে পি, এবং এল যদি 2 হয় এটা হবে ডি, এল যদি 3 হয় এটা হবে এফ। তাহলে এটা কত, তৃতীয় শক্তি স্তর 3 আর ইনটু, তার মানে এটা আমার কত আসছে 3D। উত্তরটা কত ভাই, উত্তর হচ্ছে 3D। কথা বুঝতে পারছো, উত্তর কত, উত্তর হচ্ছে 3D। কথা ক্লিয়ার, উত্তর কত, উত্তর হচ্ছে 3D। এখন দেখো তোমাকে বলছে পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে। আমরা জানি তোমার হচ্ছে নিলস বোর, আমরা কি জানি, এটা উত্তর সরাসরি আমরা জানি নিলস বোর। এখন এটা নিলস বোর ইলেকট্রন, নিলস বোরের পরমাণু মডেলে উনি বলছিল যে হচ্ছে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তনের ফলে কি ভাই, ইলেকট্রন কি ভাই, ইলেকট্রন কক্ষপথ কি পথ, কক্ষপথ পরিবর্তনের ফলে, কিসের ফলে, পরিবর্তনের ফলে, ইলেকট্রন কক্ষপথ পরিবর্তনের ফলে, ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তনের ফলে তোমার একটা শোষণ এবং একটা ইলেকট্রনের মধ্যে একটা শোষণ এবং বিকিরণ সৃষ্টি হয়। কিভাবে শোষণ এবং সরি, কক্ষপথ পরিবর্তনের ফলে যে শোষণ এবং বিকিরণের মাধ্যমে কি ভাইয়া, শোষণ এবং বিকিরণের মাধ্যমে, শোষণ এবং বিকিরণের মাধ্যমে বর্ণালীর সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়, বর্ণালীর সৃষ্টি হয়। কথা বুঝতে পারছো, কোথায় বর্ণালীর সৃষ্টি হয়, বুঝতে পারছো, বর্ণালীর সৃষ্টি একদম এটা তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। কত সালে, এটা নিলস বোর 1913 সালে। কত সালে, সালটা কত হবে, সালটা হবে 1913, সালটা কত হবে 1913 সালে। কথা বুঝতে পারছো, কতটা 1913 সালে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কতটি পরমাণু থাকে। এখন তোমাকে তো জানতে হবে যে ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা কি। হ্যাঁ দেখো, ক্যালসিয়াম ফসফেটের যদি তোমাকে সংকেতটা বলি, তোমাকে যদি ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা বলি Ca2PO4 2। কথা বুঝতে পারছো, এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে ক্যালসিয়ামে কয়টি পরমাণু আছে, ক্যালসিয়ামে 2টি পরমাণু আছে, ক্যালসিয়ামে 2টি পরমাণু আছে। পটাশিয়ামে কয়টি আছে, পটাশিয়ামে সরি ফসফরাসে কয়টি আছে, তোমার হচ্ছে 2টি আছে। আর অক্সিজেনে 4 দোকানে 8টি আছে। কয়টি আছে, 4 দোকানে 8টি। কয়টি আছে, 4 দোকানে 8টি। আচ্ছা সরি, আমি এই জায়গায় সংখ্যাটা একটু ভুল লিখছি, এটা হবে 3, ক্যালসিয়াম ফসফেট হবে 3। তার মানে এই জায়গায় কত হবে, এটা হবে 3, কত হবে, এটা 3 হবে। কথা বুঝতে পারছো, এটা কত হবে, 3 হবে। আচ্ছা এটা হবে 3, তাহলে 8 কতটি, 10 13টি। তার মানে কতটি হবে ভাই, 13টি হবে। কথা বুঝতে পারছো, কতটি হবে, 13টি হবে। আচ্ছা, এরপরে টিনের ল্যাটিন শব্দ কোনটি, এটা কিসের ভাই, টিনের ল্যাটিন শব্দ কোনটি, টিন। তোমার ইস্টের নাম হচ্ছে, এটা হচ্ছে টিনের ল্যাটিন শব্দ, ইস্টের নাম, এটা হচ্ছে টিন, যাকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, এস এন দ্বারা প্রকাশ করি। কি ভাই, এস এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা, এস এন দ্বারা, সরি অন্য কালারটা ইউজ করি, এসএন দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে টিন। আচ্ছা, স্টিবিয়াম কি, স্টিবিয়াম হচ্ছে অ্যান্টিমনির, অ্যান্টিমনি হচ্ছে এসবি, অ্যান্টিমনি হচ্ছে এসবি। নেট্রিয়াম হচ্ছে নাইট্রোজেনের, কি ভাই নাইট্রোজেনের, এটা আমরা এন দ্বারা প্রকাশ করি। ওয়েলফ্রম কি ভাই, ওয়েলফ্রেম হচ্ছে টাংস্টেনের, আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি, কি দ্বারা প্রকাশ করে থাকি। কথা বুঝতে পারছো, এগুলো ল্যাটিন শব্দ, এটা হচ্ছে পারমাণবিক মৌলের নাম। কথা বুঝতে পারছো, আচ্ছা মৌল। আচ্ছা নিচের এই তো বলছে কোনটি মৌলিক পদার্থ, কি বলছে ভাই, কোনটি মৌলিক পদার্থ, লোহা হচ্ছে একটি মৌলিক পদার্থ। লোহা কি ভাই, লোহা হচ্ছে একটি মৌলিক পদার্থ। কথা বুঝতে পারছো, লোহা হচ্ছে মৌলিক পদার্থ। আর হচ্ছে তোমার লোহা হচ্ছে মৌলিক পদার্থ। আর কাঁসা কি ভাই, কাঁসা ও পিতল কি ভাই, কাঁসা ও পিতল এই দুটাকে কি বলা হয়, এই দুটাকে বলা হয় সংকর ধাতু। এই দুটাকে কি বলা হয়, এই দুটাকে বলা হয় সংকর ধাতু। কি ধাতু ভাইয়া,
সংকর ধাতু, এই দুটাকে কি বলা হয়? সংকর ধাতু বলা হয়। এই দুটাকে কি বলা হয়? সংকর ধাতু বলা হয়। এই দুটাকে সংকর ধাতু বলা হয়। আর ইস্পাত কিভাবে? লোহা ও কার্বনের সমন্বয় পাই। কিভাবে? লোহা ও কার্বনের সমন্বয় পাই। লোহা ও কার্বনের সমন্বয় পাই। লোহা ও কার্বনের সমন্বয় পাই। কিভাবে? লোহা ও কার্বনের সমন্বয় পাই। কিভাবে? লোহা ও কার্বনের সমন্বয় পাই বা লোহা ও কার্বনের মিশ্রণ, যেটাই বলো সেটাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে এটা হচ্ছে 4, ভাই এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, তাহলে কোন উপস্তরটি? তাহলে আমরা এল এর জন্য 2, তার মানে এটা 4D হবে। কি হবে? 4D। এটা আমরা এর আগে দেখে আসছি এর এক্সপ্লেনেশন। এটা 4D হবে, এটা এক কথায় উত্তর। ঠিক আছে, দেখো এটা সিলেট বোর্ড 23 এবং হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25 এটা আসছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে বলছে নিউট্রনের প্রকৃত ভর কত। এটা হচ্ছে নিউট্রনের তোমার প্রকৃত ভর, এই হচ্ছে 1.675, এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর। কথা বুঝতে পারছো? এটা কার ভাই? এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর। কথা বুঝতে পারছো? তাহলে প্রোটনের প্রকৃত ভর, এটা হচ্ছে প্রোটনের, এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর, এটা হচ্ছে নিউট্রনের প্রকৃত ভর, এটা হচ্ছে সি হচ্ছে প্রোটনের প্রকৃত ভর, এবং বি হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। কার ভাই? ইলেকট্রনের প্রকৃত ভর। কথা বুঝতে পারছো? কার প্রকৃত ভর? ইলেকট্রনের প্রকৃত ভর। আচ্ছা, তোমাকে বলছে যে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর কত গ্রাম। কি ভাই? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত কত গ্রাম? যদি তার পরমাণুর ভর চাই, একটি পরমাণুর ভর, মনে করো কি ভাই? পরমাণুর ভর। কি ভাই? পরমাণুর ভর। কিসের ভর? পরমাণুর ভর সমান সমান পরমাণুর ভর। পরমাণুর ভর তোমাকে অ্যালুমিনিয়ামের ভর কত? অ্যালুমিনিয়ামের ভর, উপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের ভর, নিচে হচ্ছে একটি মৌলের যে কতটি কণা থাকে, 6.023। কি ভাই? 6.023 ইন্টু 10⁻23। কি ভাই? 10⁻23। তাহলে এই তারপর তুমি যদি একটি পরমাণুর ভর বের করতে চাও, তার হচ্ছে যে যে মৌলের তার পারমাণবিক ভর আছে, সেই ভরকে তোমার একটি মৌলের যে যতটি কণা আছে ভর আছে সেটা দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবা। তাহলে কত পাবা? 4.482। কি ভাই? 4.482 ইন্টু 10⁻23। কি ভাই? ইন্টু 10⁻2 ইনভার্স 23, 10⁻⁻23। কথা বুঝতে পারছো? 10⁻⁻23, তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কি ভাই? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আমরা পরবর্তী যাই। আমাদের পরবর্তী বলছি নিউট্রন সংখ্যা কত। কি? আয়রনের নিউট্রন সংখ্যা কত? তার মানে হচ্ছে তার তার বর সংখ্যা কত? 56 হচ্ছে তার বর সংখ্যা, 26 হচ্ছে তার প্রোটন সংখ্যা। তাহলে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা 56 থেকে 26 যদি আমরা বাদ দিই, তাহলে তার হচ্ছে কি পাবো? নিউট্রন সংখ্যা, তার মানে 30। নিউট্রন সংখ্যা কত ভাই? একদম সুন্দরভাবে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 30। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তোমাকে বলছে কোন পরমাণুর আসল পরিচয়, অবশ্যই সেটা প্রোটন সংখ্যার উপর। কারণ কেন? তোমার প্রোটন সংখ্যা যদি পরিবর্তন হয়, তাহলে কি হবে? প্রোটন সংখ্যা পরিবর্তন হলে তার হচ্ছে মূল নাম পরিবর্তন হয়ে যাবে, মূলটা পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এটা প্রোটন সংখ্যা এক কি হাইড্রোজেন, 6 কি কার্বন। দেখো এক আর 6 এর মধ্যে কত পার্থক্য গেছে? 2 কি হিলিয়াম। কথা বুঝতে পারছো? 18 কি আর্গন। তার মানে কি? তার মানে না, প্রোটন সংখ্যার জন্য তোমার কি হচ্ছে? মূলের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে যে এন্টিমনি, তোমাকে কি বলছে? এন্টিমনি। এন্টিমনি কোনটা হবে বলো তো ভাই? এন্টিমনি এন্টিমনি তোমরা একটু, আমি 1 মিনিট তোমাদেরকে রাখলাম। এন্টিমনি, এন্টিমনি হবে স্টিবিয়া। স্টিবিয়াম হচ্ছে এন্টিমনির সংকেত, যাকে আমরা এসবি দ্বারা প্রকাশ করি। কিভাবে? এসবি দ্বারা প্রকাশ করি, এসবি দ্বারা প্রকাশ করি। এবং এটা হচ্ছে কি ভাই? স্টেনিয়াম হচ্ছে, আমরা একটু আগে স্টেনিয়ামের একটা কোশ্চেন তোমার পরীক্ষা ছিল, যেটাকে আমরা টিন এবং এসএন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? টিন এবং এসএন দ্বারা প্রকাশ করি। এবং এটা হচ্ছে আমাদের আর্জেন্টাম। আর্জেন্টাম, এটাকে আমরা এজি দ্বারা প্রকাশ করি। কি ভাই? এজি দ্বারা প্রকাশ করি। এবং হচ্ছে অরাম হচ্ছে আমাদের গোল্ড, এটাকে এইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এইউ দ্বারা প্রকাশ করি। যেহেতু এন্টিমনি, এটা হচ্ছে এন্টিমনি আর কি। আচ্ছা, অনেকে আবার পরে, অনেকে যখন পরে স্লাইড দেখবে সে আবার বুঝবে না। এন্টিমনির উত্তরটা হচ্ছে, এন্টিমনির উত্তরটা হচ্ছে এই জায়গায়। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যান্টিমনি। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই। আচ্ছা, এখন দেখো ট্রাংস্টেনের সংকেত। হ্যাঁ, ট্রাংস্টেনের সংকেত এই জায়গায় আমরা পরে আসছি। ডব্লিউ, এটা দেখছো একটার সাথে একটা রিলেটেড পরীক্ষা আসতেছে। এগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন, একটার সাথে একটা পরীক্ষায় রিলেটেড এগুলো পরীক্ষা আসতেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, একটি ইলেকট্রনের ভর, কার ভর ভাই? একটি ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর আমরা এই জায়গায় জানি 9.11 10⁻³
28 গ্রাম, এটা ইলেকট্রনের ভর। তুমি দেখো এটা মাদ্রাসা বোর্ড 21-এ আসছে, সিলেট বোর্ড 23-এ আসছে, আবার কুমিল্লা বোর্ড 24-এ এটা আসছে। তার মানে কি এই কোশ্চেন গুলো প্রতি বছর রিপিট হয়। কথা বুঝতে পারছো? প্রতি বছর কি হয়? রিপিট হয়। আচ্ছা, ল্যাটিন ভাষায় তোমাকে কি বলছে যে ল্যাটিন ভাষা থেকে গৃহীত মৌলের প্রতীক, তাহলে কে পটাশিয়াম হচ্ছে ল্যাটিন ভাষা থেকে গৃহীত তোমার হচ্ছে মূলের প্রতীক। আরো কতগুলা ল্যাটিন ভাষা যদি আমরা জানতে চাই যে আরো কোনগুলা ল্যাটিন ভাষা থেকে আসছে, তোমার হচ্ছে সোডিয়াম ল্যাটিন ভাষা থেকে আসছে, কপার ল্যাটিন ভাষা থেকে আসছে, আয়রন ল্যাটিন ভাষা থেকে আসছে, এরপরে হচ্ছে এউ গোল্ড, এগুলা কি ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে আসছে। এগুলো সবগুলা কি ভাষা থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে তাদের প্রতীকগুলো আসছে। কথা বুঝতে পারছো? ওকে, আশা করছি যে এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো কোন অরবিটালে আগে পৌঁছাবে, কোন অরবিটালে আগে পৌঁছাবে। তাহলে তোমার কোন অরবিটালে যদি আগে পৌঁছায় তাহলে তোমার কি, তুমি যদি একটু দেখো যে 4s তাহলে তোমার n+l যদি আমরা বসাই তাহলে 4s এর ক্ষেত্রে 4+0, তার মানে এটা কত? 4। আচ্ছা, আমরা যদি 3d বসাই, 3+2, তার মানে কত? এটা 5। আমরা যদি 4p বসাই, 4p, 4+1, সেটা কত? 5। আমরা যদি 5s বসাই, 5s, তার মানে 5+0, তার মানে 5। তাহলে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে বলতো? কোন অরবিটালে সবাই বলতো? তাহলে যেটা 4, মানটা যেটা 4 বেরিয়েছে সে আগে প্রবেশ করবে, তার মানে 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটা কি ঢাকা বোর্ডে 24 সালে এটা আসছিল। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তো আরো বিভিন্ন দিয়ে আসতে পারে, যেটাই আসুক না তুমি n+l বের করলেই তুমি পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে বলছে কোন আইসোটোপটি রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কোন আইসোটোপটি রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো তোমাকে কোবাল্ট 16 কেন ব্যবহার করা হয়। কোবাল্ট 16 ব্যবহার করা হয়, যে কোবাল্ট 16 তোমার কেন ব্যবহার করা হয়। দেখো কোবাল্ট 16 কেন ব্যবহার করা হয়। কোবাল্ট 16 ব্যবহার করা হয় তোমার হচ্ছে টিউমারের জন্য। কিসের জন্য ভাই? টিউমারের জন্য কোবাল্ট 16 ব্যবহার করা হয়, টিউমারের জন্য। এরপর 32 ফসফেট কিসের জন্য ব্যবহার করে? রক্তে লিউকেমিয়ার জন্য। রক্তে লিউকেমিয়ার জন্য, রক্তে লিউকেমিয়া কি ভাই? রক্তে লিউকেমিয়ার জন্য কি ব্যবহার করা হয়? তোমার হচ্ছে 32 ফসফেট। এরপর হচ্ছে টেকনিডিয়াম কিসের কারণে ব্যবহার করে? 99। টেকনিডিয়াম ব্যবহার করা হয় শরীরের হাড়ের জন্য। কি ভাই? শরীরের হাড়ের জন্য। কিসের জন্য ভাই? শরীরের হাড়ের জন্য। কিসের জন্য ভাই? শরীরের হাড়ের জন্য ব্যবহার করে, শরীরের হাড়ের জন্য ব্যবহার করা হয়। এবং হচ্ছে 131 আয়োডিন ব্যবহার করা হয় থাইরয়েড গ্রন্থির জন্য। কিসের জন্য ভাই? থাইরয়েড গ্রন্থির জন্য। কিসের জন্য? থাইরয়েড গ্রন্থির জন্য। থাইরয়েড গ্রন্থির জন্য ব্যবহার করা হয়। থাইরয়েড গ্রন্থির জন্য ব্যবহার করা হয়। তাহলে এই দেখো তোমাকে একটা কোশ্চেন, তোমাকে রক্তের লিউকেমিয়ার জন্য আসলে তুমি উত্তর করতে পারবা, টিউমারের জন্য আসলে উত্তর করবে, শরীরে হাড়ের জন্য আসলে উত্তর করতে পারবা, থাইরয়েড গ্রন্থির জন্য আসলে তুমি সবগুলো উত্তর করতে পারবা খুব সুন্দরভাবে। এখন দেখো তোমাকে বলছে যে প্রকৃতিতে প্রাপ্ত 35 ক্লোরিনের আইসোটোপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। 35 ক্লোরিন তোমার প্রকৃতিতে আমরা পাই হচ্ছে 75%। কত পার্সেন্ট? 75%। আর হচ্ছে 37 ক্লোরিন পাই কত পার্সেন্ট? 25%। কত পার্সেন্ট? 25%। তোমার যেটাই পরীক্ষা আসুক তুমি ইজিলি উত্তর করতে পারবে, যেটাই তোমার পরীক্ষা আসুক সেটাই কি তুমি ইজিলি উত্তর করতে পারবে, সেটাই কি ভাই তুমি ইজিলি উত্তর করতে পারবা। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে n সমান সমান 3 হলে নিচের কোন অরবিটালটি অসম্পূর্ণ, মানে কোন অরবিটালটি ভুল। তাহলে আমরা n এর সাথে কখনোই কি যাই না? f যাই না। f কি কখনোই সম্ভব না। f এর ক্ষেত্রে l এর মান কত হয় যে 3, এবং n আর l ডাজ নট ইকুয়াল, কখনো একই সমান হবে না। এটা আমরা সবাই জানি। আশা করছি যে তোমরা এই জিনিসটা সুন্দরভাবে একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এই পর্যন্ত আমি যতগুলো এমসিকিউ তোমাকে পড়াইছি, তোমার কাজ হবে সকল এমসিকিউ সুন্দরভাবে ভালোভাবে প্রথমে ভিডিওটি দেখে শেষ করো। প্রথমে কি ভিডিওটি দেখে শেষ করবা, তারপরে গিয়ে তুমি কি করবা? তারপরে তুমি এটা সিমিলার যে ম্যাথ গুলো আছে, সিমিলার যে এমসিকিউ গুলো আছে, এগুলো তোমাদের টেস্ট পেপারস বা বুক থেকে তোমরা প্র্যাকটিস করে নিবা। কথা বুঝতে পারছো? কি কারণে প্র্যাকটিস করে নিবা? কথা বুঝতে পারছো? আশা করছি যে তোমরা সবাই এটি সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের টেনশন করার কিচ্ছু নাই, ভাইয়া আছে, আলফা ডাইনামিক স্কুল তোমাদের পাশে আছে, এবং আলফা ডাইনামিক স্কুল যতদিন তোমাদের শেষ পর্যন্ত তোমাদের সাপোর্ট দিয়ে যাবে। তোমরা অবশ্যই লাইভটি শেয়ার করবা, এবং হচ্ছে অবশ্যই সবাই
এই ক্লাসের একটা স্ক্রিনশট কমেন্টে দিবা, দিলেই কি পাবা, দিলেই হচ্ছে তুমি স্লাইডটা পেয়ে যাবে, স্লাইডটা পেলে এটা আবার তুমি প্র্যাকটিস করতে পারবা। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।